আমার নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা কইছে, তোমার বঙ্গবন্ধুর ভাস্কর যখন গলায় রশি বাইন্দে টাইনা ভাঙছে, এখন কেমন লাগে? খারা খারা সেনু বাইর করে সিঙ্কিং পাকা করছে, এখন কেমন লাগে? আমরা যখন বলছিলাম যে এটা বানায়েন না, এটা অসম্মানী হবে, তখন আমাগো দেশদ্রোহী বলে, আমাগো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে গালি দিছে। এখন যেটা খারা খারা প্রস্রাব করছে দেহ গাঞ্জায় টাইনে উঠছে, গাঞ্জা খোর ছাড়া অত উপর উঠতে পারে না। কারণ গাঞ্জা খোর যখন গাঞ্জার পিনি কর উঠে জায়গা, তখন ও 30 হাত না, ও 30 মাইলে উঠতে পারে। ও কি মাথায় যে চিন্তা করে, ও সাহস কতবার সেন্ডার টান দিয়ে খুইলেই বয়া পড়ছে বাবন ব্যাপারীর মতো। কি জিটটা লইয়া উঠছে, চিন্তা কয় পুটলা খাইছে। তবে এই কাজটা ঠিক হয় নাই। আপনি যা কিছু বলেন, হ্যাঁ মূর্তি ভাঙার অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু যেভাবেই হোক সরকার যখন এটা বানিয়েছে এইভাবে সারা দুনিয়ায় তুমি ফরজ তরফ করে এই কামটা করা তোমার ঠিক হয় নাই। সারা দুনিয়ায় দেখছে না ওরে আসতে বুঝছে কি কইছে। যাক আল্লাহ হেফাজত করুক, যেখানে আমেন। হাসির ছলনায় কথাগুলো নিয়েন না, কথাগুলো দিলের কানে শুনেন। কথা বলবার কয়েক মিনিট, এই আল্লাহ সম্মান দেয়, আবার পচা ডিমও মারায়, মনে থাকবো তো ওয়াজ। হ্যাঁ আজিজের মেসের কুত্তে কুত্তে আইছে। আজি মেসের এর আগে সালে মোকাদ্দের একটা জব শুনে নেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলি না, কারণ আমার সামনে যে আজরাইলগুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবেন, আসবে আসবে ইনশাল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা উঠাই দেবেন কে? অপেক্ষা করেন। আজিজে মেসের প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, উচিন কেম পাকা চি চি। মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহু আকবার না হবেন তো আজ আমি আর করব না। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজে মেসের কপি পারশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাপ আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনার আমাদের দেশের প্রেসিডেন্ট, এটার আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাসি মুসি কিচ্ছু পরে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার। যাকে চেহারা বেশি ভালো থাকে ওকে প্রেমের অভাব হয় না, শরীরে আই ওকে গার উপরে ঢুলে পড়ে। স্যার এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে। আজিজে মেসের বলে এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। এই তুই দাম কত চাস? স্যার আমি কেউর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000। যা মাফ করবেন স্যার, আমি দিম না। তুই দাম চা, বুঝছি তোর খেলা, তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কস দাম কত দিবেন। বাট পার, তুই ময়মনসিংহে বাট পার, বুঝে লাইছি তোরে। তুই কিচ্ছু বুঝোস না, পিচ্ছু বুঝোস না, ময়মনসিংহে লাগো মতো। হ্যাঁ হ্যাঁ তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কমবো।
তুই খালি কত দিবেন কত দিবে এইটা কবি দাম চা। এখন তো ফান্দে পড়ছে, ইসুফ কত চাম, ইসুফের কাছে জায়গায় কত চাম। আল্লাহু আকবার। ইসুফ তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত উঠছস তোর 50,000, এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত কনা আমার ওজনের স্বর্ণরূপা দ্বিতীয়। দাম কে দেয়? কেরে কি নেয়? কোটি উঠার সময় ইজ্জত কে দেয়? পচা ডিম কে মারায়? ওয়াজ মাথায় নিয়ে যায় আজকে। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.5 মণ। 2.5 মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো, এখন চাইছে নেন। মন্ত্রীর কাছে স্যার আপনি টেনশন করেন, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইতে স্যার, বস্তা হইন দেয় জুলাইখার যা ছিল সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে, মালিক এবার ডাক দেয়া কয় ইউসুফ রে তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা মাস্তা খাস নাই রে, পানি পুনি খাইয়া লয়। ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখিয়ে দেয়? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই? আলিম ওলামার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসাফা মানতেক তারা জানে। চোর কেমনে ধরতে হয় পাটখাত থেকে উলামা একরাম জানে, কারণ এরা মানতেক পড়েছে, এরা নাফাতুল আমান পড়েছে। বাংলাদেশের বড় 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 উলামা একরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মেসের কয় সর্বনাশ, এখন কি করবো? ও কি কায়দাটা করলো? ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত। ও কেমনে নামাই নে পানি পুনি খাওয়াইলো এলো, এ নে সমান সমান কর। আবার দিয়া কেবল সমানে আনছে। সংক্ষেপে বলি, আবার টান দিয়েছে চুবাটোর নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে এদিকে। আজিজে মেসর থাবা দিয়ে ধরে কয় আর বাটপারি চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ 2.5 মণ ওজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক, যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সাগুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয় ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি স্যার, টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই। ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই স্যার। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই। আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আরে বল আবার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর।
চান না? চান? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। নাহিদ আর আসিফ যদি বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন সেক্টরে বসে বড় বড় মোড়লদেরকে চালাইতে পারে, মাদ্রাসা উলামা একরামকে চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে। সেটা আপনাদের খেদমত আরজ করবে, এই আলেম উলামাকে বাঁচাই রেখে তাদের ইজ্জাত আবরুকে জমিনে টিকাই রাখার জন্য দরকার আছে না নাই? আপনাদের এই সমিতিটা টিকাই রাখার দরকার আছে না নাই? এই সমিতিটা যদি না থাকতো, এই রায়মানি উলামা পরিষদ যদি না থাকতো, আমাদের মতো এই বক্তা এই গরমের ভিতরে আনতে পারতেন না। আব্দুল আলমিনের মতো বক্তা, আমার মতো বক্তা, আপনি মঞ্চে আইনে ওয়াজ শোনাবেন এই গরমে, এত দায় ঠেকি নাই। কারণ আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে। ওই আপনাকে এমপি মন্ত্রীর সাথে অনেক ভালো আছে, কারণ ওদের ঘুষের টাকা সুদের টাকা মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা, আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা, অনেক কষ্টের টাকা। ওই যে দেখে আসছে ইব্রাহিমই কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, মাদ্রাসা করছি, কাউরে বলি নাই এক বছর সিমেন্ট আমারে দেন। 4 কোটি টাকা খরচ করে আল্লাহর একটা ঘর করছে, মসজিদ ঘর করছে। জিজ্ঞাসা করেন, দেখে আসছে। মাদ্রাসা করছি, কাউরে বলি নাই এক বছর সিমেন্ট আমি ইলিয়াস রহমান জিহাদ দিয়ে দেন। আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন, কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলো কোথায় যায়। প্রত্যেকটা আলেম উলামার টাকা আল্লাহর রাস্তায় যায়। মুমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া ওর বাপের মাজার করছে, আর জয় মণ্ডপ ঘর করছে। আর উলামা একরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি, এই যে আব্দুল আলামিন আসতেছে, প্রত্যেকটা বক্তার এক একটা এতিমখানা আছে। আমাদেরকে 5টা টাকা দিলেও আল্লাহ রাস্তা খরচ হবে। অতএব আপনাদের কাছে আমি 2টা হাত পাইতে বলছি, আমি মাহারা, আমি এই যে আগামী মাসের, এই যে আর তো একটা দিন পরেই আগামী মাস শুরু, আগামী মাসের 12-13 তারিখ মক্কা মদিনায় চলে যাব, যে আল্লাহ যদি নেয়। আমি যদি একটা লোক পাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাব। সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো, আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরায় আসার আগে ওই লোকটার চেহারা দেখা আমি যা চাইছিলাম তাই পাইছিলাম, ওই লোকটার একবার হলো উমরায় আসার তৌফিক দান করো। আমি কথাটা বলবো, ওয়াদা দিয়ে গেলাম। আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, এখানে কি 12,000 পিস, 12,000 পিস মাত্র, 1% উপরে এই উলামা পরিষদের একটা ঘর করবে, ইসলামী পাঠাঘর, যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হাদিস থাকবে। আমি পরবর্তীতে আসলে এই ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য যত লাখ টাকার কিতাব লাগে আমি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলে দিয়ে যাব, 12,000 ইট কোনো ব্যাপারই না। জান্নাতের একটা ইটা রূপার, একটা ইটা স্বর্ণের। যদি জান্নাতের পাঠাগার আপনি দেখতে চান, আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর 12,000 ইটা তো 12 পিস, 12,000 পিস না, 12,000 পিস, কয় হাজার হয়? 12,000ই তো। কয় গাড়ি? 6 গাড়ি ইটা। আল্লাহর কোন ওলি আছেন কি এখানে? আমি ওয়াদা দিয়ে গেলাম, মাত্র যদি 6 গাড়ি হয়, 6 জনে দাঁড়ায় বলেন, হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আলেমুল আমার ডাকে সারা দিয়ে আমার মায়ের জন্য, আর আমি উমরা করার নিয়ত করে আসছি, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে বলেন আমি যেন উমরায় যাইতে পারি, আমি যেমনি হোক যত কষ্ট হোক প্রথমে 1 গাড়ি ইটা আমি দিব। একজন আল্লাহর ওলি লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমি 1 গাড়ি ইটা দিব। 6 জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে? আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো, বলেন তো কে দেবেন 1 গাড়ি ইটা? বলেন 1 গাড়ি ইটা। গাড়ি কয় হাজারে? 2,000-এ। ফাউন্ডেশনের জন্য যাই লাগে আনিস কাকা দিবে, বিশিষ্ট ব্যবসায়ী। নারাই থাকবে কই আনিস সাহেব কো? ফাউন্ডেশনের জন্য যত ইটা লাগবে আল্লাহর এক বান্দা পেয়ে গেছি। আল্লাহ তুমি কবুল করো আনিস সাহেবকে। রিফাত ব্রিক্স 12,000 পিস ইটা। আল্লাহ তুমি তো 6,600 তলা বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দান করবো। আমার ভাই 12,000 পিস দিয়ে আমি মুসাফির ভুলে গেলাম। আমার ভাইকে তুমি জান্নাতের একটা স্বর্ণের একটা বিল্ডিং দান করো। তার জনম দুঃখিনী মাকে মাফ করে দিও, তার বাবাকে মাফ করে দিও। জোর করে আমিন।
এই 300 ব্যাগের মতো সিমেন্ট লাগবে পুরা সমিতির ঘরটা, পুরা উলামা একরামের পাঠাগারটা কমপ্লিট করার জন্য 300 ব্যাগ সিমেন্ট লাগবে। আমি যদি এখানে বলি মাত্র 10 ভাগ করে সিমেন্ট কে কে দিবেন? বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মিনিট লাগবে। বলেন তো এ যুবক, এ উড়িস না, এ আমি জানি তো শক্তি আছে, আর আধা ঘন্টা চাইবে চুপে রাখতে পারবি, আমি জানি।